হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আগের বছর 2024 সালে তোমাদের আমি ভিডিও করে বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট 8খানা মেডিকেল কলেজ খুলতে চলেছে নতুন। যদিও প্রত্যেকটা যে মেডিকেল কলেজ সবগুলোই ছিল প্রাইভেট এবং তার সাথে কিছু কিছু সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেগুলো রয়েছে তাতে কিছু সিট বাড়ার সম্ভাবনা ছিল। তো 2024 সালে কিন্তু যে 8টা মেডিকেল কলেজ আমি বলেছিলাম তোমাদের সবগুলো খোলেনি। 3টে নতুন বেসরকারি মেডিকেল কলেজ খুলেছিল, যদিও কাউন্সেলিংয়ের থার্ড রাউন্ড বলো বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু এই কলেজগুলো শেষ মুহূর্তে এসেছিল। তো সেই কলেজগুলো যেগুলো ছিল, 1 নম্বর ছিল জাকির হোসেন মেডিকেল কলেজ, 2 নম্বর ছিল ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ বর্ধমান এবং 3 নম্বর ছিল কৃষ্ণনগর মেডিকেল কলেজ। তো এই 3টে যে কলেজ সেগুলো কিন্তু 2024 সালে খুলে গেছে এবং তারা 2024 সালের যে কাউন্সেলিং প্রসেস সেখান থেকে যথারীতি স্টুডেন্ট ভর্তি নিয়েছে। এছাড়াও 2-1টা গভর্নমেন্ট যে মেডিকেল কলেজ সেখানে কিছু সংখ্যক সিট ইনক্রিজ করেছিল। এবার 2025 সালে বাকি যে 5টা মেডিকেল কলেজ সেইগুলো কিন্তু খোলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং তার সাথে সাথে কিছু গভর্নমেন্ট মেডিকেল কলেজেরও সিট ইনক্রিজ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। তো নতুন যে মেডিকেল কলেজগুলো নিট 2025 থেকে স্টুডেন্ট ভর্তি করবে সেগুলো হলো, প্রথমেই রয়েছে ডক্টর বিসি রয় মেডিকেল কলেজ, যেটা কিন্তু আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে আইআইটি খড়গপুর দ্বারা পরিচালিত হবে। এবং এই যে বিসি রায় মেডিকেল কলেজ তার বিল্ডিংটাও কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। এবং এই যে মেডিকেল কলেজটা এটা কিন্তু স্পেশাল, যেহেতু এটা আইআইটি খড়গপুরের সঙ্গে কোলাবোরেশনে তৈরি। এই মেডিকেল কলেজের কাট অফ কিন্তু অনেক বেশি হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মেডিকেল কলেজে শুধু যে তোমাদের মেডিকেল পড়ানো হবে তা নয়, তার সাথে অত্যাধুনিক টেকনোলজি যেমন ধরো রোবোটিক সার্জারি থেকে শুরু করে আরও উন্নত এআই প্রযুক্তির মাধ্যমে কিভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি শিখতে পারবে স্টুডেন্টরা। মানে এক কথায় বলতে গেলে মেডিকেলের সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা ফিউশন, এই টোটাল প্রসেসটা কিন্তু এই বিসি রায় যে মেডিকেল কলেজ আইআইটি খড়গপুরের ভেতরে রয়েছে এখানে কিন্তু শেখানো হবে। তো এই কলেজে যারা পড়বে তারা কিন্তু বাকি সরকারি বলো প্রাইভেট বলো যত মেডিকেল কলেজ রয়েছে তার তুলনায় কিছুটা অ্যাডভান্স টেকনোলজি শিখতে পারবে। তো এই কলেজটা এই জন্যই কিন্তু খুবই স্পেশাল। 2024 সালেই খুলে যাবে ভেবেছিলাম কিন্তু খোলেনি, 2025 সালে কিন্তু শিওর এই কলেজটা খুলবে। এটা যদিও প্রাইভেট মেডিকেল কলেজ কিন্তু সেমি গভর্নমেন্টের বেশ কিছু সিট এখান থেকে অবশ্যই পাওয়া যাবে এবং এর কাট অফটাও কিন্তু যথেষ্ট হাই যাবে। যদিও টোটাল যে ফিস কত হবে সেই নিয়ে ডিটেইল ইনফরমেশন এই মুহূর্তে নেই, যখন স্টুডেন্ট ভর্তি করবে তখন ইনফরমেশনগুলো পাওয়া যায়। তবুও অ্যাপ্রক্স বাকি যে কলেজগুলো খুলে গেছে, ধরো জাকির হোসেন রয়েছে, ইস্ট ওয়েস্ট রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, তো ফিস স্ট্রাকচারটা হয়তো অনেকটা সেই রকমই হতে পারে। তো নেক্সট রয়েছে মন্দাকিনী মেডিকেল কলেজ, যেটা কিন্তু রানাঘাট। এটাও একটা নতুন মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ। তোমরা জানো যে প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যেও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সেমি গভর্নমেন্ট কিছু সিট যায়। সেমি গভর্নমেন্ট যে কাট অফ সেটা কিন্তু অবশ্যই কিছুটা কমতে পারে, আশা করা যাচ্ছে 2025-এই এটা কিন্তু খুলবে। নেক্সট রয়েছে এমআর মেডিকেল কলেজ অশোকনগর। এটাও কিন্তু 2024 সালে খোলার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কোনো কারণে হয়তো খোলেনি, কিন্তু 2025 সালে এই কলেজটা খুলবে। এক্ষেত্রেও যে ফি স্ট্রাকচার, সেটা গভর্নমেন্টের যে ফি স্ট্রাকচার সেটা কিন্তু অ্যাপ্রক্স একই রকম হয়, কিন্তু প্রাইভেটের যে ফি স্ট্রাকচার সেটা কত হবে ডিটেলস পরে আমরা জানতে পারবো। এরপর রয়েছে ভারত মেডিকেল কলেজ পুরুলিয়াতে একটা মেডিকেল কলেজ অলরেডি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারত মেডিকেল কলেজ যেটা নতুন প্রাইভেট মেডিকেল কলেজ এটাও কিন্তু 2025 সালে খুলতে পারে। তো এখান থেকেও কিছু সেমি গভর্নমেন্ট যে সিট সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা পাবে, তার ফলে সেমি গভর্নমেন্টের যে কাট অফ সেটাও কিন্তু কিছুটা কমবে। এরপর যে মেডিকেল কলেজটা রয়েছে সেটা হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ, যেটা কিন্তু রাজারহাট নিউ টাউনে। তো দেখো এই রাজারহাট নিউ টাউনের যে পিকেজি মেডিকেল কলেজ এটাও কিন্তু 2025 সালে মোটামুটি ধরে নাও 100% খুলবে এবং এই পিকেজি মেডিকেল কলেজেরও কিন্তু কাট অফ কিছুটা হাই যাওয়ার সম্ভাবনা। এর কারণ লোকেশন, অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ভালো শহরে ভালো জায়গায়
তোমার পড়াশোনা করতে চায়, যেন সব ধরনের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল হয়। যদি একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে আগের বারে আমরা দেখেছি যে 3টে মেডিকেল কলেজ খুলেছিল, তারা কিন্তু ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে তারা কিন্তু ওপেন হয়নি, তারা কিন্তু থার্ড রাউন্ড থেকে শুরু করে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড সেই জায়গায় গিয়ে কিন্তু খুলেছিল। তো এই বছরে এই যে 5টা নতুন মেডিকেল কলেজ আমি বললাম, প্রাইভেট মেডিকেল কলেজ আমাদের পশ্চিমবাংলার বুকে, তো এরাও কিন্তু যে একদম ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে খুলে যাবে তা কিন্তু নয়। এই সব কলেজগুলোতে ভর্তি হতে গেলে তোমাদের হয়তো অনেক সময় স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড বা থার্ড রাউন্ড অবধি ওয়েট করতে হতে পারে। তো তোমরা এটা তোমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে রাখো। তোমরা প্রয়োজনে এদের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে প্রত্যেকটা মেডিকেল কলেজের, সেখানে গিয়ে ডিটেলসে তোমরা এদের যে ইনফ্রাস্ট্রাকচার বলো বা এদের যে ফ্যাকাল্টি বলো, ক্যাম্পাস বলো, কি ধরনের করেছে সেগুলো ডিটেলসে দেখে নাও। আরেকটা জিনিস তোমাদের আমি খুব শর্টে বলে রাখি, এর আগে যে সমস্ত প্রাইভেট কলেজগুলো খুলেছিল, যেমন ধরো IQCT বলো বা KPC বলো বা আরও যে মেডিকেল কলেজগুলো প্রাইভেট খুলেছিল, তাদের যে ফিস স্ট্রাকচার সেটা কিন্তু অনেকটাই কম ছিল। কিন্তু এই 2024 সালে যে মেডিকেল কলেজগুলো খুলেছে, যেমন জাকির হোসেন, ইস্ট ওয়েস্ট এবং কৃষ্ণনগর, এদের ফিস স্ট্রাকচার কিন্তু অনেকটাই বেশি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের হোস্টেলে থাকতেই হবে কম্পালসারি, তো সেই সব ক্ষেত্রে কিন্তু অনেক বেশি রেট হাই হয়ে যায়। তো নতুন যে কলেজগুলো খুলবে তাদের ক্ষেত্রেও রেট এই 2024 সালে কলেজগুলোর মতোই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যত রেট হাই হবে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে কথা বলছি, তত কিন্তু সেমি গভর্নমেন্টের কাট অফ কিন্তু কমবে। এর কারণ অনেক বেশি সংখ্যক যদি ফিজ হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু সেটা অ্যাফোর্ড করতে পারবে না এবং তারা কিন্তু কলেজ নেবে না। তো সুতরাং তোমরা এটা মাথায় রাখো যে কাট অফ মানে সেমি গভর্নমেন্টের যে কাট অফ সেটা কিন্তু অনেকটাই কমবে এই নিট 2025 সালে এই কলেজগুলো ওপেন হলে। এছাড়াও কিছু কিছু গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট ইনক্রিজ হওয়ার কথা কিন্তু রয়েছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ, নতুন মেডিকেল কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই, তবে আগের বারের মতো কয়েকটা 2-3টে গভর্নমেন্ট যে মেডিকেল কলেজ সেইগুলোর কিন্তু সিট 50টা করে বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আমি সেটা বলে দেব। তো এইটা হলো 1 নম্বর। আরেকটা পয়েন্ট ছোট্ট করে তোমাদের বলে রাখি, তোমরা হয়তো দেখেছো 3 তারিখে NTA যে অফিসিয়াল অ্যান্সার কি এবং OMR রিলিজ করেছে, তাতে করে কিন্তু কয়েকটা কোশ্চেন একটু এমন দেখা যাচ্ছে, বিভিন্ন কোচিং সেন্টারগুলো যে ধরনের তোমার অ্যান্সার কি দিয়েছিল তার সঙ্গে কিন্তু মেলেনি। 2-3টে কোশ্চেন একটু প্রবলেম হয়েছে, তাতে করে স্টুডেন্টদের ক্ষেত্রে কাট অফ ওভারঅল অল ইন্ডিয়া বলো ওয়েস্ট বেঙ্গল বলো কাট অফ কিন্তু আরও মোটামুটি 5 থেকে 10 নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো ডিটেল ভিডিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে OMR সিট এবং অ্যান্সার কি রিলিজের পর কত হবে কাট অফ সেটা নিয়ে পরের ভিডিওতে তোমাদের বলবো। তো আজ এ পর্যন্তই। সবাইকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।